হ্যালো স্টুডেন্টস, আমি শাহিদ। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 9-এর ইংরেজি বিষয়ের লেসন নাম্বার 2 অল অ্যাবাউট আ ডগ বাই এজি গার্ডিনার এই গল্পটা লাইন বাই লাইন আলোচনা করব। তো সম্পূর্ণ গল্পটা আলোচনার পূর্বে লেখক এজি গার্ডিনার এবং ওনার লেখা অল অ্যাবাউট আ ডগ এই গল্পটা সম্বন্ধে চলো সংক্ষেপে জেনে নেওয়া যাক। অ্যালফ্রেড জর্জ গার্ডিনার 1865 to 1946 was a British journalist and author। অর্থাৎ এজি গার্ডিনার, যার সম্পূর্ণ নাম অ্যালফ্রেড জর্জ গার্ডিনার, তিনি জন্মগ্রহণ করেন 1865 সালে এবং মৃত্যুবরণ করেন 1946 সালে। ওয়াজ আ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর। তিনি ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক। হিজ এসেস রিটেন আন্ডার দ্য পেন নেম আলফা অফ দ্য প্লাউ আর হাইলি রিগার্ডেড। অর্থাৎ তার এসে প্রবন্ধগুলো যেগুলো লেখা হয়েছিল আলফা অফ দ্য প্লাউ এই ছদ্মনামে, সেগুলো আর হাইলি রিগার্ডেড, খুব উচ্চ প্রশংসনীয় ছিল। ওকে গাইস, পেন নেম মানে ছদ্মনাম। ছদ্মনাম অর্থাৎ কোনো একজন লেখক বা কবি যখন নিজের আসল নামটাকে অজ্ঞাত রেখে অন্য কোনো নামের বেশে কোনো রচনা করেন, সেই নামগুলোকেই বলা হয় ছদ্মনাম। তো অ্যালফ্রেড জর্জ গার্ডিনার যে ছদ্মনামে বিভিন্ন প্রবন্ধ রচনা করেছেন, সেই ছদ্মনামটি ছিল আলফা অফ দ্য প্লাউ। ওকে, হিজ ইউনিকনেস lay in his ability to teach the basic truth of life in an easy and amusing manner। তো লেখক হিসেবে ওনার যে ইউনিকনেস অর্থাৎ স্বতন্ত্রতা, ওকে, সেই স্বতন্ত্রতার ছিল যে ওনার একটা দক্ষতা ছিল কি, টু টিচ দ্য বেসিক ট্রুথ অফ লাইফ, যে জীবনের প্রাথমিক যে সত্য, সেই সত্যগুলোকে তিনি একটা ইজি অর্থাৎ সহজভাবে এবং অ্যামিউজিং ম্যানার, হাসির মাধ্যমে তিনি পাঠকদের কাছে উপস্থাপিত করেছিলেন। তো এখানেই কিন্তু তার লেখক হিসেবে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল, যে জীবনের বিভিন্ন প্রাথমিক সত্যগুলোকে তিনি খুব সহজ সরলভাবে এবং হাস্যরসের মাধ্যমে পাঠকদের সামনে তুলে ধরতে পেরেছিলেন। দ্য পিলার্স অফ সোসাইটি, পেভেলস অন দ্য শোর, ওকে, অ্যান্ড ম্যানি ফারোস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড। তো এই গল্পগুলো ছিল আর সাম অফ হিস ওয়েল নোন রাইটিংস, ওনার কিছু বিখ্যাত লেখনী। ইন দিস টেক্সট হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন অফ গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম। তো আমাদের এই আলোচিত পাঠ্যাংশটি অর্থাৎ অল অ্যাবাউট এ ডগ, এই গল্পটা হলো এজি গার্ডিনারের একটা এডিটেড ভার্সন, একটা সংক্ষিপ্ত রূপ, এসে অফ দ্য সেম নেম। যে ওনার একটা এসে ছিল, প্রবন্ধ, সেই প্রবন্ধটা একই টাইটেল ছিল, অর্থাৎ সেটারও টাইটেল ছিল অল অ্যাবাউট এ ডগ। তো সেই প্রবন্ধরই একটা সংক্ষিপ্ত রূপ হলো আমাদের আজকের আলোচিত পাঠ্যাংশ অল অ্যাবাউট এ ডগ। তো এখানে দ্য অথর অবজার্ভস, আমাদের অথর এজি গার্ডিনার উনি লক্ষ্য করেছেন, হাউ এ বাস কন্ডাক্টর মেক্স আ লেডি গো আপ টু দ্য আনকভার্ড টপ অফ এ ডাবল ডেকার বাস অন এ ফ্রিজিং ইভিনিং। যে কিভাবে একটা বাস কন্ডাক্টর
মেক্স আ লেডি গো আপ, একটা মহিলাকে উপরে যেতে বাধ্য করেন, টু দ্য আনকাভার্ড টপ, ঠিক আছে, একটা খোলা ছাদের উপর, অফ এ ডাবল ডেকার বাস, একটা দোতলা বাসের, অন এ ফ্রিজিং ইভিনিং, একটা বরফ জমানো সন্ধ্যায়, কেন, জাস্ট বিকজ শি ইজ ক্যারিং এ ডগ, কারণ তিনি অর্থাৎ সেই মহিলাটা সেই বাসে করে একটা কুকুর নিয়ে যাচ্ছিলেন। অর্থাৎ এই গল্পে এজি গার্ডিনার আমাদের দেখিয়েছেন যে কিভাবে একটা কন্ডাক্টর একটা মহিলাকে একটা ডাবল ডেকার বাসের উপরে খোলা ছাদে যেতে বাধ্য করেছিল একটা প্রবল শীতের সন্ধ্যায়, শুধুমাত্র মহিলাটি একটা কুকুর সাথে করে নিয়ে যাচ্ছিল বলে। গাইস, ডাবল ডেকার বাস মানে দোতলা বাস। বিভিন্ন যে মেগা সিটিগুলো আছে, বড় বড় শহরগুলো, সেই সিটি ট্যুর বা শহরগুলো ভ্রমণ করানোর জন্য শহরে অনেক এরকম খোলা ছাদযুক্ত দোতলা বাস থাকে, রাইট? তো এরকম একটা দোতলা বাসের খোলা ছাদে একটা মহিলাকে একটা কন্ডাক্টর, বাস কন্ডাক্টর প্রবল শীতের সন্ধ্যায় উপরে যেতে বাধ্য করেছিল, কারণ সেই মহিলাটা একটা কুকুর নিয়ে যাচ্ছিল বলে। While watching the incident and its reaction among other passengers, তো এই ঘটনাটা যখন লেখক দেখছিলেন, ওকে, অর্থাৎ লেখকও সেই বাসে করেই ট্রাভেল করছিলেন সেই দিন, তো এই ঘটনাটা দেখার পর অ্যান্ড ইটস রিয়াকশন অ্যামাং আদার প্যাসেঞ্জার্স, এবং অন্যান্য প্যাসেঞ্জারদের এই ঘটনাটার প্রতি যে রিয়াকশানটা হয়েছিল এটা দেখার পর, দ্য অথার ওয়ান্ডার্স, অথার চিন্তা করলেন, মানে লেখক এজি গার্ডিনার একটু ভাবলেন, ওয়েদার রুলস শুড বি টেম্পার্ড উইথ গুডউইল, যে আমাদের সমাজে যে বিভিন্ন ধরনের রুলস আছে, আইন আছে, সেগুলোকে কি করতে হয়, মাঝে মাঝে সেগুলোকে একটু টেম্পার করতে হয়, অর্থাৎ সেগুলোকে একটু হালকাভাবে নিতে হয়, উইথ গুডউইল, যাতে ভালো হয় মানুষের, ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান, যাতে সেই আইনটা আরও বেশি করে মানবিক হয়। ওকে, অর্থাৎ গাইস, আমাদের সমাজে বিভিন্ন ধরনের আইন প্রচলিত আছে। আইন অবশ্যই মানুষের জন্য, সেই আইনগুলো কিন্তু কখনো খুব কঠিন হয়, আবার কিছু আইন খুব হালকা হয়। সে আইনগুলোকে কঠিন হোক হালকা হোক, সেটা অবশ্যই মানুষের ভালোর জন্য, সে আইনগুলোকে কখনোই ভাঙা উচিত নয়, রাইট? কিন্তু লেখক দেখিয়েছেন যে কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যে সেখানে আইনটাকে কিন্তু আমরা একটু হালকা করে নিতেই পারি মানবতার স্বার্থে, যে আইনটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন না করে সেই আইনটাকে গুরুত্ব অনুযায়ী যদি দেখি, মানবতার দিক দিয়ে যদি দেখি, তখন কিন্তু কিছু কিছু আইন কিছু কিছু ক্ষেত্রে ভাঙারও প্রয়োজন হতে পারে। ওকে, বাট অবশ্যই সেটা মানবতার কল্যাণের জন্য। তো এটাই এই কবিতাটার মূল বিষয়বস্তু গাইস। তো চলো আমরা এবার মূল কবিতাটা লাইন বাই লাইন আলোচনা করব। তো গল্পটা শুরু হয় এভাবে, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, যে আমি একদিন একটা বাসে করে ভ্রমণ করছিলাম। ওকে গাইস, এখানে আই মানে লেখক এজি গার্ডিনার। কোনো একটা গল্প বা কবিতা যদি আই দিয়ে শুরু হয়, তাহলে সেই গল্প বা কবিতায় লেখক বা কবি নিজের কথাই কিন্তু বর্ণনা করেন, আর সে সমস্ত গল্পকে আমরা বলি সাবজেক্টিভ ন্যারেটিভ বা ফার্স্ট পারসন ন্যারেটিভ। ওকে, তো লেখক গল্পের প্রথমে কি বললেন, যে আমি একটা বাসে করে যাত্রা করছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, তো সেই দিনটা কেমন ছিল, যে আমি যখন যাত্রা করেছিলাম সেটা ছিল একটা বিটারলি কোল্ড নাইট, অত্যন্ত ঠান্ডা রাত। তো এরকম একটা ঠান্ডা রাতে আমি যাত্রা করছিলাম। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এবং এমনকি সেই বাসটার একবারে পিছনে, দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, পূবের বাতাস ছুরির মতো কাটছিল। মানে ঠান্ডা এতটাই ছিল যে লেখক সেই বাসের পিছনে ছিল, তো পিছন থেকেও লেখক
পূবের বাতাসটা এমনভাবে অনুভব করছিল যেন কেউ ছুরি দিয়ে ওনার গায়ের চামড়াটা কেটে দিচ্ছে, রাইট। দ্য বাস স্টপড and two women and a man got in together and filled the vacant places. তো বাসটা যেতে যেতে কি করলো, একসময় দ্য বাস স্টপড, বাসটা থেমে গেল, অ্যান্ড টু ওমেন, এবং দুইটা মহিলা, অ্যান্ড আ ম্যান, এবং একজন পুরুষ। ওকে, মানে লেখক এজি গার্ডিনার সেই বাসে আগে থেকেই উঠেছিল, বাসটা যেতে যেতে এক জায়গায় একটা স্টপে থামলো, থামার পরে দুইটা মহিলা এবং একটা পুরুষ লোক সেই বাসে উঠল, অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকান্ট প্লেসেস, এবং সেই বাসের যে খালি জায়গা ছিল সেই খালি জায়গাগুলোকে পূরণ করলো। দ্য ইয়াং ওম্যান ক্যারিড আ লিটল পিকিনিস ডগ। তো এই যে তিনজন নতুন যাত্রী উঠল, দুইজন মহিলা এবং একজন পুরুষ, তো তাদের মধ্যে যে ইয়াঙ্গার ওম্যান, ছোট্ট মহিলাটা বয়সে, উনি ওনার সাথে কি নিয়ে যাচ্ছিলেন, একটা লিটল ছোট্ট পিকিনিস ডগ। গাইস, পিকিনিস ডগ মানে উই ক্যান সে ইট আ চাইনিজ ডগ। ওকে, যে চীনের কোনো একটা প্রজাতির ডগ হবে, হ্যাঁ, সেই প্রজাতিটি হলো পিকিনিস। তো এরকম একটা কুকুর নিয়ে সেই মহিলাটা সেই বাসে উঠেছিলেন। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। এবার যখন ওই মহিলা দুইটা এবং পুরুষ লোকটা নতুন করে উঠল, তো কন্ডাক্টর কী করলো, তাদের কাছে আসলো এবং তাদের যে ফেয়ার্স, ফেয়ার্স মানে বাস ভাড়া, সেই ফেয়ার্সগুলো নিলেন। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইট ডগ। এবার বাসের ভাড়া নিতে নিতে সেই কন্ডাক্টরের চোখ সেই কুকুরটার উপর গিয়ে পড়ল। কুকুরটার এখানে ডেসক্রিপশন দিয়েছে গাইস, বিডি আইট। বিডি আইট মানে যার চোখগুলো খুব ছোট ছোট, মানে ওই পিকিনিস ডগ যে প্রজাতির কুকুরগুলো হয় তাদের চোখগুলো খুব পিটপিটে হয়, সরু ছোট ছোট হয়। তো এবার কিন্তু সেই কন্ডাক্টরের চোখ গিয়ে পড়লো সেই কুকুরটার উপর। আই স ট্রাবল কামিং আপ। এবার যখনই কন্ডাক্টর সেই কুকুরটার দিকে তাকালো, আই স ট্রাবল কামিং আপ, আমি বুঝতে পারলাম যে কোনো একটা সমস্যা তো হতে যাচ্ছেই, মানে লেখক বলল। ওকে, দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। যে এটা একটা অপরচুনিটি ছিল, মানে সুযোগ ছিল, যে সুযোগটার জন্য ওই কন্ডাক্টর ওয়েট করেছিল, এতক্ষণে অপেক্ষা করেছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং এই সুযোগটার সে কাজে লাগাতে চাইল। ওকে, সেই কন্ডাক্টরটা। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল ভেক গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং। তো যখন কন্ডাক্টরের চোখ সেই কুকুরটার উপর গেল, তো লেখক তৎক্ষণাৎ কিভাবে বুঝলেন যে একটা সমস্যা আসতে চলেছে? কারণ লেখক কিন্তু এতক্ষণে এই কন্ডাক্টর যে বিহেভিয়ার, কন্ডাক্টরের যে আচরণ, সেটা সম্বন্ধে একটু আইডিয়া হয়েছিল। তো কীরকম ছিল, যে আই হ্যাড মার্কড হিম, লেখক বলছে আমি ওই লোকটাকে এরকম দেখছিলাম এতক্ষণে, অ্যাজ দ্য টাইপ হু হ্যাড জেনারেল ভেক গ্রিভেন্স, যে মানুষটার একটা সাধারণ অস্পষ্ট অভিযোগ রয়েছে অ্যাবাউট এভরিথিং, সব কিছু বিষয়ে। মানে সেই কন্ডাক্টরটা যাত্রীদের কমফোর্ট, আরামদায়ক যে একটা অবস্থা, এটার কথা খুব কম ভাবেন, আর যে কোনো ছোটোখাটো বিষয়ে সবসময় অভিযোগ করেন। তো এই ব্যাপারটা কিন্তু লেখক এতদূর রাস্তা আসতে আসতে বুঝে গিয়েছিল সেই কন্ডাক্টরটার সম্পর্কে। হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স অ্যাগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর। তো লেখক বলেছে যে হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স, যে সেই কন্ডাক্টরের একটা নির্দিষ্ট কি থাকে, গ্রিভেন্স থাকে। গ্রিভেন্স মানে অভিযোগ, কাদের উপর? অ্যাগেনস্ট দ্য প্যাসেঞ্জার্স, সেই বাসের যাত্রীদের উপর। হু কেম অ্যান্ড সেট ইন দ্য হিজ বাস, যে যাত্রীগুলো আসে এবং ওনার বাসে সিটে বসে। ওয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর, আর যেখানে তাকে দরজায় কি করতে হয়, প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে হয়।
তো এজন্যই কিন্তু তিনি যাত্রীদের প্রতি সবসময় একটা তার অভিযোগ থাকে। অভিযোগ মানে খুব কড়া ভাষায় হয়তো যাত্রীদের কথা বলেছিল যে ওরা সিটে বসে আছে, আমাকে ঠান্ডায় এখানে দরজায় কাঁপতে হয়। এজন্য যাত্রীদের সামান্য ভুল ত্রুটির জন্য কিন্তু অনেক বকাবকি হয়তো করছিল। আর এটাই লেখক এতক্ষণ থেকে দেখার ফলে তার ক্যারেক্টার সম্বন্ধে লেখকের অলরেডি একটা আইডিয়া হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর যখন ওই কন্ডাক্টরের চোখ সেই ছোট্ট কুকুরটার উপর পড়ল, কি বলল তখন? ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। সে বলল যে তোমাকে অবশ্যই এই কুকুরটাকে বের করতে হবে, মানে বাস থেকে বের করতে হবে, বাসের ভিতরে নিয়ে যাওয়া যাবে না। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। তো তখন মহিলাটা কি বলল? যে আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্যাট কাইন্ড, আমি এরকম কিচ্ছু করব না। মানে আমি কুকুরটাকে বাসের বাইরে বের করে দিব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তুমি আমার নাম নিতে পারো এবং আমার অ্যাড্রেস নোট করে রাখতে পারো। শি সেইড, অর্থাৎ সেইড দ্য ওম্যান, সেই মহিলাটা বলল। ওকে, তো ওই কন্ডাক্টর যখন বলল যে কুকুরটাকে বের করে দাও, তখন মহিলাটা কি বলল? যে আমি এরকম কিছু করব না, আপনি আমার নাম নিতে পারেন, আমার অ্যাড্রেস নিতে পারেন। অর্থাৎ ইউ ক্যান লজ এফআইআর অ্যাগেনস্ট মি, আপনি আমার বিরুদ্ধে যা কিছু করেন, অভিযোগ করেন, থানায় ডায়েরি করেন, আই উইল ডু নাথিং অফ দ্যাট কাইন্ড, আমি এরকম কিচ্ছু করব না। তার মানে গাইস, এখানে আমরা বুঝতে পারলাম যে সেই মহিলাটা কিন্তু একটু কি খুব সাহসী ছিলেন, রাইট? শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। তো সেই মহিলাটা আগে থেকেই কিন্তু এক্সপেক্ট করেছিলেন, এক্সপেক্ট মানে আশা করেছিলেন যে এরকম কিছু একটা হবে। অর্থাৎ আমরা কি জানি যে বাসে সাধারণত মানুষের যাওয়া আসার জন্য অ্যালাউ করা হয়, তাই তো, কোনো কুকুর যাওয়া আসার জন্য নয়। বাট মহিলাটা যখন কুকুর নিয়ে বাসে করে যাচ্ছিলেন, তো এটা কিন্তু তিনি আগে থেকেই বুঝতে পারছিলেন যে এরকম কিছু একটা হতে পারে, আর তার জন্য কিন্তু তিনি রেডিও ছিলেন সেই রিপ্লাই দেওয়ার জন্য। আর এজন্যই কিন্তু তিনি এই স্টক রিপ্লাইটা, এই কঠিন জবাবটা মুখের উপর দিতে পেরেছিলেন সাথে সাথে। তো কন্ডাক্টর কি বলল? ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। তো কন্ডাক্টর সেই মহিলার কোনো কথা শুনলেন না, তিনি বললেন যে আপনাকে অবশ্যই এই কুকুরটা বাস থেকে বের করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ মাই অর্ডার, এবং এটাই আমার অর্ডার। ওকে, আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। তো মহিলাটা কি বলল? যে আমি এরকম ওয়েদারে, এরকম ওয়েদার মানে আবহাওয়াটা কেমন ছিল? খুব ঠান্ডা। যে এরকম আবহাওয়ায় আমি এই বাসের উপরে যেতে পারবো না। ইট উড কিল মি, এটা আমাকে মেরেই ফেলবে, সেড দ্য ওম্যান, সেই মহিলাটা বলল। ওকে, সার্টেনলি নট, সেড হার লেডি কম্পেনিয়ন। তো এরপর ওই মহিলাটার যে লেডি কম্পেনিয়ন ছিল, অর্থাৎ মহিলা সঙ্গিনীটা ছিল, ওই একই সাথে যিনি উঠেছিলেন সেই বাসে, উনি কি বললেন? সার্টেনলি নট, যে অবশ্যই না, যে অবশ্যই উনি ওই বাসের উপরে করে যাবেন না, রাইট? ইউ হ্যাভ গট আ কাফ অ্যাজ ইট ইজ, যে কেন? যে কারণ অলরেডি তোমার কিন্তু কাফ আছে, কাফ মানে সর্দি আছে, আবার যদি উপরে যাও তাহলে সেই সর্দি এই ঠান্ডায় আবার বেশি হয়ে যাবে। তো ইটস ননসেন্স, সেইড হার মেল কম্পেনিয়ন। এবার ওনার যে পুরুষ সঙ্গীটা ছিল, মানে যিনি ওনার সাথেই ওই তিনজন উঠলেন একসাথে, তার মধ্যে পুরুষ লোকটা, উনি কি বললেন? ইটস ননসেন্স, যে কি পাগলামি করছে, কি বাজে বকছে এই লোকটা, মানে কন্ডাক্টরটাকে ধাওয়া দিচ্ছে আর কি সবাই। ওকে, তো এরকম করে যখন কন্ডাক্টরের অর্ডার ওনারা কেউ মানতে নারাজ, তখন কন্ডাক্টর কি করলো? দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল। এবার কন্ডাক্টর সেই গাড়ির যে বেল ছিল সেই বেলটাকে টানলো, অ্যান্ড দ্য বাস স্টপড, এবং সেই বাসটা থেমে গেল। ওকে, দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট। এবার কন্ডাক্টর কি বলল? যে এই বাসটা আর যাবে না যতক্ষণ না পর্যন্ত কুকুরটাকে বের করে দেওয়া হয়। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। এবার সে মানে কন্ডাক্টরটা বাস থেকে নেমে পেভমেন্টে গেল। পেভমেন্ট মানে ফুটপাথ,
সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকলো। তাহলে বাসটা দাঁড়িয়ে থাকলো এবং কন্ডাক্টর কি বলল যে যতক্ষণ না পর্যন্ত কুকুরটাকে বের করে দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত বাস যাবে না। এই বলে সে বাস থেকে নেমে ফুটপাতে এসে দাঁড়িয়ে থাকলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ। তো লেখক এজি গার্ডিনার এখানে কি বলল যে এই মুহূর্তটা ছিল তার জয়ের মুহূর্ত। কেন? হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। কারণ এই যে আইনটা যে বাসে করে কুকুর নিয়ে যাওয়া নিষিদ্ধ, এই আইনটা কিন্তু তার পক্ষেই ছিল। তো এখানে লেখকের মনে হয়েছিল বা মনে হলো যে কন্ডাক্টর বুঝি এটা জয়ের মুহূর্তটা উপভোগ করছিল। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। কিন্তু বাসের যে অন্যান্য যাত্রীরা ছিল তারা কিন্তু সবাই ওই মহিলাটার পক্ষে ছিল এবং তার কুকুরটার পক্ষে ছিল। দে টকড ইন রেইজ ভয়েস। তো তারা সবাই তখন উচ্চস্বরে সেই কন্ডাক্টরটাকে বলতে লাগলো শেমফুল, যে লজ্জাজনক ঘটনা। কেউ কি বলল কল দ্য পুলিশ, যে চলো পুলিশকে ডাকি। আবার কোনো প্যাসেঞ্জার্স কি বলল লেট আস অল রিপোর্ট হিম, যে চলো তার বিরুদ্ধে আমরা রিপোর্ট করি, কমপ্লেন করি। তারপর কোনো যাত্রী কি বলল যে লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, যে চলো আমরা তাকে গিয়ে বলি যে আমাদের ভাড়া ফেরত দেখ। আবার কোনো যাত্রী কি বলল ইয়েস দ্যাট ইজ ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। তো এই কথাটাকে সমর্থন করে আর একটা যাত্রী কি বলল যে হ্যাঁ ঠিকই বলেছো, চলো আমরা আমাদের ভাড়া রিটার্ন নেই। দ্য লিটল অ্যানিমাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস। তো এই যে বাসের মধ্যে এত কিছু হচ্ছে, একটা হই হট্টগোল অবস্থা রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে, রাইট? তো এই যে এত কিছু হচ্ছে সেখানে কিন্তু দ্য লিটল অ্যানিম্যাল মানে ওই ছোট্ট পশুটা অর্থাৎ কুকুরটা ও স্যাট ব্লিঙ্কিং, সে কিন্তু চোখের পাতা ব্লিঙ্ক করছিল, মানে চোখের পলক ফেলছিল, এরকমভাবে বসেছিল অ্যাট দ্য ডিম লাইট মানে সেই বাসের হালকা আলোতে। আনকনসিয়াস অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড, এবং যে ট্রাবলটা সে সৃষ্টি করেছিল, মানে এই যে সমস্যাটা এত কিছু বাসের মধ্যে, এটা তো কুকুরটার জন্যই, তাই না? তো এটাতে কিন্তু সে সম্পূর্ণ অচেতন ছিল, মানে সে কিছুই কিন্তু বুঝতে পারছিল না সেই কুকুরটা যে তার জন্যই এত কিছু হচ্ছে। তো সেজন্যই কিন্তু সবাই যখন হই হট্টগোল করছিল সেই ছোট্ট কুকুরটা সে ওই বাসের হালকা আলোতে ওখানে বসেছিল, রাইট? দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর। এবার যখন এদিকে প্রচণ্ড হই হট্টগোল, তখন কন্ডাক্টর কি করলো, আবার পেভমেন্ট অর্থাৎ ফুটপাথ থেকে সেই বাসের দরজায় এলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু যাত্রী ডিমান্ড করলো গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, যে আমাদের ভাড়া ফিরিয়ে দাও। ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস, যে তোমাকে তো নিযুক্ত করা হয়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ইউ ক্যানট লিভ আস হিয়ার অল নাইট, সুতরাং তুমি আমাদেরকে এভাবে সারা রাত এখানে ওয়েট করে রাখতে পারো না বা ছেড়ে যেতে পারো না। তো এই কথাগুলো কিন্তু প্যাসেঞ্জারগুলো কন্ডাক্টর যখন দরজায় আসলো তখন বলতে লাগলো, রাইট? তো কন্ডাক্টর তখন কি বলল, নো ফেয়ার্স ব্যাক, যে না কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। সেড দ্য কন্ডাক্টর এটা জানিয়ে দিল। অর্থাৎ কন্ডাক্টর কিন্তু এখানে ভীষণ অ্যাডামান্ট, একবারে জেদি, একবারে ডিনাই করে দিল যে না কোনো ভাড়া ফিরিয়ে দেওয়া হবে না। সুতরাং ওনার কথাটা কী ছিল যে দ্য ডগ মাস্ট বি আউট, কুকুরটাকে বের করতেই হবে। 2 or 3 passengers got out and disappeared into the night. তো যখন কন্ডাক্টর কিছুতেই মানছে না তখন কি হলো, 2 or 3 প্যাসেঞ্জার্স, যে 2জন অথবা 3জন প্যাসেঞ্জার্স যাত্রী সেই বাসের গট আউট, সেই বাস থেকে নেমে গেলেন, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, এবং সেই রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। অর্থাৎ ওনারা কোনো অল্টারনেটিভ পথ বেছে নিয়ে সেখান থেকে চলে গেলেন উইদাউট অ্যানি ডিলে। ওকে,
দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট। এবার কন্ডাক্টর কি করলেন, পেভমেন্ট, সেই পেভমেন্টে গেলেন। ওয়েন্ট টু দ্য ড্রাইভার, সেখান থেকে ড্রাইভারের কাছে গেলেন। টু হ্যাভ এ টক উইথ হিম, যাতে সে ওই ড্রাইভারের সাথে কিছু কথা বলতে পারে। অ্যানাদার বাস, দ্য লাস্ট ওয়ান অন দ্য রোড, ওয়েন্ট বাই। এবার এরকম করতে করতে আর একটা বাস, ওকে, সেটা সম্ভবত কী ছিল, দ্য লাস্ট ওয়ান অন দ্য রোড, সেই রোডের শেষ বাস, মানে ওর পরে আর সেই রোড দিয়ে কোনো বাস যাবে না, সেই বাসটাও কিন্তু এবার পাশ দিয়ে চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স। তো যখন সেই লাস্ট বাসটা চলে যাচ্ছিল, তখন এই বাসের প্যাসেঞ্জার্সগুলো ওই বাসটাকে থামানোর জন্য চিৎকার করছিল। বাট সেই বাসটা কী ছিল, ইনডিফারেন্ট, মানে উদাসীন। ওকে, অর্থাৎ এই যে যাত্রীরা সবাই হাত তুলেছিল বাসটাকে থামানোর জন্য, বাট সেই বাসটা না থেমেই কিন্তু পাশ দিয়ে চলে গেল। আ পুলিশম্যান স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর। এবার যখন বাসটা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, তো রাস্তায় যে ট্রাফিক পুলিশ থাকে, ওরা কি করলো, একটা এরকম একজন পুলিশম্যান স্ট্রোলড আপ, খুব আস্তে আস্তে এগিয়ে এলো এবং সেই দরজার দিকে তাকালো। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিল। তো যখন সেই পুলিশম্যানটা আসলেন, তখন বাসের প্যাসেঞ্জার কি করলেন, ওনাকে সবাই প্রোটেস্ট করলেন এবং আবেদন করলেন। সেই কন্ডাক্টরটার বিরুদ্ধে প্রতিরোধ জানালেন এবং ওনাকে এই সমস্যাটা সমাধান করার জন্য অ্যাপিল করলেন, আবেদন জানালেন। ওয়েল, হি হ্যাজ গট হিজ রুল, ইউ নো, হি সেড জিনিয়ালি। তো বাসের সবাই যখন সেই পুলিশম্যানটাকে আবেদন করছিল যে একটা সলিউশন বের করে দিন, তখন পুলিশম্যানটা কি বলল, যে ওয়েল, হি হ্যাজ গট হিজ রুল, যে সেই কন্ডাক্টর তো ওনার আইন মতোই কাজ করছেন। ইউ নো, আর এটা তোমরা ভালোভাবেই জানো, হি সেড জিনিয়ালি, এই কথাটা পুলিশম্যানটা খুব ভদ্রভাবে বলে দিল যে না, এখানে আমি কিছু করতে পারবো না, কারণ কন্ডাক্টর যা করেছে ওনার আইন মোতাবেক করেছে। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট। এবার এই বলেই সেই পুলিশম্যানটা কি করলেন, ওনার রাস্তা দিয়ে যেতে লাগলেন, উনি যে পথে আসছিলেন সেই পথে আবার চলে গেলেন। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 মোর কনস্টেবল, এবং গিয়ে সেখানে তিনি আর 2 জন কনস্টেবলের সাথে একত্রিত হলেন। ওকে, মানে সেখানে এখন 3 জন পুলিশম্যান, ওরা একসাথেই কিন্তু সেই সমস্যাটা ছেড়েই, সমস্যাটাকে কোনো সমাধান না করেই চলে গেলেন, মানে ওনারাও উদাসীন ছিলেন এই সমস্যার প্রতি। Still the little dog blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of victory. এবার তৎক্ষণাৎ, স্টিল মানে ততক্ষণেও কিন্তু দ্য লিটল ডগ, ওই ছোট্ট কুকুরটি, ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, সেই বাসের যে হালকা লাইট সেখানে ব্লিঙ্ক করছিল, চোখের পলক ফেলছিল, খুলছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো, এবং কন্ডাক্টর টু অ্যান্ড ফ্রো অর্থাৎ এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, লাইক এ ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেনের মতো, একজন অধিনায়কের মতো, ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, যেরকম করে একজন অধিনায়ক জয়ের মুহূর্তে ঘোরাঘুরি করেন, সেই রকমভাবে সেই কন্ডাক্টর কিন্তু ঘোরাঘুরি করছিল সেই ফুটপাথে। আ ওমান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল। এবার কন্ডাক্টর যেহেতু কখনো মানে কোনো কিছুই মানছেন না, তখন একটা ওম্যান প্যাসেঞ্জার, একটা মহিলা যাত্রী, ওনার ভয়েস অর্থাৎ ওনার প্রতিবাদের কণ্ঠটা ছাপিয়ে গেল অ্যাবাভ দ্য গেল। গেল মানে গাইস আওয়াজ, রাইট, শব্দ, প্রচুর হই হট্টগোল। তো উনি উচ্চস্বরে চিৎকার করেছিলেন সেই মহিলাটা, থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, সেই বাস কন্ডাক্টরটাকে থ্রেট করছিলেন, প্রতিবাদ জানাচ্ছিলেন, ভয় দেখাচ্ছিলেন। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, কিন্তু সেই বাস কন্ডাক্টর সেই রাতের মতো ঠান্ডা ছিল। অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, এবং সেই পেভমেন্ট ফুটপাথের মতো শক্ত ছিল। অর্থাৎ বাস কন্ডাক্টর কিন্তু
কোনোভাবেই উনি নরম হচ্ছেন না বা কোনোভাবেই সেই মহিলাটার প্রতি দয়া আসছে না, রাইট, মানে খুব ওনার জেদটা খাটাচ্ছেন পুরো। শি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশম্যান। তো সেই মহিলাটা এবার সেই যে 3জন পুলিশম্যান ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাগুলোকে দেখে কোনো সমাধান না করে আবার চলে গেলেন, তো সেই পুলিশম্যানগুলির প্রতি তিনি ক্ষোভ প্রকাশ করলেন। হু স্টোড অফ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, যারা এই ড্রামাটাকে সেই রাস্তায় দাঁড়িয়ে থেকে দেখতেছে। দেন শি কেম ব্যাক, তারপর সেই মহিলাটা এবার ফুটপাথ থেকে কোথায় আবার বাসে উঠলেন। কল্ড হার কম্পেনিয়ন, ওনার যে সঙ্গী ছিল সেই সঙ্গীগুলোকে ডাকলেন। অ্যান্ড ভ্যানিশড, এবং তিনি সেখান থেকে ভ্যানিশড হয়ে গেলেন। দ্য বাস ওয়াজ এমটিং, এবার আস্তে আস্তে বাসটা কিন্তু এমটিং হয়ে যাচ্ছিল, অর্থাৎ খালি হয়ে যাচ্ছিল। ওকে, আই উইল গো টু দ্য টপ। এবার এই মহিলাটা যখন দেখলেন যে ওনার জন্য এবং ওনার কুকুরটার জন্য এই এতগুলো মানুষের অসুবিধা হচ্ছিল, তখন আলটিমেটলি সেই মহিলাটা যে একসময় প্রথম দিকে ডাইরেক্ট ডিনাই করেছিল যে আই উইল নট গো টু দ্য টপ অফ দ্য বাস, আমি বাসের উপরে কোনোভাবেই যাব না, সে কিন্তু বাধ্য হয়ে এবার কি বলল, আই উইল গো টু দ্য টপ, আমি ঠিক আছে আমি বাসের উপরে যাব। সেড দ্য ইয়াং লেডি, সেই মহিলাটা বলল উইথ দ্য ডগ, যে এই কুকুরটাকে নিয়ে আমি উপরে যাব। তো ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড। তো যখন মহিলাটা বলল যে আমি কুকুরটাকে নিয়ে উপরে যাব, তখন ওনার সাথে যে পুরুষ লোকটা উঠেছিল সেই বাসে, উনি কি বললেন যে না, তোমার তো নিউমোনিয়া ধরবে, রাইট, ঠান্ডা লেগে নিউমোনিয়া ধরবে। When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. এবার সেই মহিলাটা যখন বাধ্য হয়ে হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স, স্টেয়ার্স মানে গাইস সেই বাসের দোতলায় ওঠার জন্য সিঁড়ি ছিল, তো সেই সিঁড়ি দিয়ে উঠে যখন মহিলাটা ডিসঅ্যাপিয়ার্ড হইল, মানে অদৃশ্য হয়ে গেল, ওকে, ভিতর থেকে অদৃশ্য হয়ে গেল। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, তখন কন্ডাক্টর কি করলেন, সেই ফুটপাথ থেকে আবার দরজায় আসলেন। অ্যান্ড পুলড দ্য বেল, এবং বেলটা টানলেন। ওকে, বেল মানে গাইস বাস থামানোর জন্য একটা বেল থাকে, সেই বেলটাতে একটা রশি দিয়ে সেট করা থাকে একটা ঘন্টা, রাইট, তো সেটাকে টানলেন। দ্য বাস ওয়েন্ট অন, এবার কি করলো, যখনই তিনি বেল টানলেন বাসটা যেতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্ফান্ট, এবার যখন বাসটা যাচ্ছিল তখন এই কন্ডাক্টর তিনি একজন জয়ী ব্যক্তির মতো দাঁড়িয়ে থাকলেন। ট্রায়াম্ফান্ট মানে যেন তিনি অনেক বড় একটা জয় করলেন। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, যেখানে তার কন্ডাক্ট, তার আচরণ সেই বাসের অন্যান্য প্যাসেঞ্জারগুলো ক্রিটিসাইজ করেছিল, সমালোচনা করেছিল তার মুখের উপর, মানে ওনাকে ওনার মুখের উপরেই অন্যান্য প্যাসেঞ্জারগুলো অনেক গালি দিচ্ছিল, যে কি নিষ্ঠুর মানুষ আপনি, জাস্ট একটা কুকুর নিয়ে এসছে তার জন্যই আপনি সেই মহিলাটাকে এত শীতের মধ্যেও উপরে যেতে বাধ্য করলেন, এরকম কিছু, এরকম করে ওনার মুখের উপর কিন্তু গালি দিচ্ছিল সেই প্যাসেঞ্জারগুলো। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, তো এবার এই বাসটা যেতে যেতে হঠাৎ করে কি হয়, সেই বাসের ইঞ্জিন ট্রাবল হয়ে যায়, অর্থাৎ ইঞ্জিনে একটা সমস্যা দেখা যায়। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, এবার কন্ডাক্টর কি করে, ড্রাইভারকে হেল্প করার জন্য ড্রাইভারের কাছে যায়। অর্থাৎ যখন বাসটাতে ইঞ্জিন ট্রাবল হচ্ছিল, সমস্যা দেখা দিয়েছিল, বাসটা থেমেছিল, ড্রাইভার যখন বাসটাকে ঠিক করার চেষ্টা করেছিল, তখন কন্ডাক্টর ড্রাইভারকে হেল্প করার জন্য তার কাছে গেল। ইট ওয়াজ এ লং জব, কিন্তু এই ঠিক করতে কিন্তু অনেকক্ষণ সময় লেগেছিল। তো যখন অনেকক্ষণ সময় বাসটা ঠিক করতে লাগছিল, মিনহোয়াইল ইতিমধ্যে, মানে সেই সময়ের মধ্যে, দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স, সেই মহিলাটা সেই কুকুরটাকে নিয়ে স্টোল ডাউন মানে গাইস চুপি সারে নেমে আসছিল সিঁড়ি দিয়ে। অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস, এবং সেই বাসের ভিতরে আবার প্রবেশ করলো। ওকে, মানে এই বাসটা যতক্ষণে ঠিক হচ্ছিল অনেকক্ষণ টাইম লেগেছিল। এবার সেই মহিলাটা কিন্তু উপরে অত ঠান্ডা সহ্য করতে না পেরে তিনি সেই কুকুরটাকে নিয়ে আবার বাসের ভিতরে প্রবেশ করলেন।
হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, এবার ইঞ্জিনটা কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেল। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর আবার দরজায় ফিরে এলেন। অ্যান্ড পুলড দ্য বেল, এবং বেলটা টানলেন। দেন ইস আই ফেল অন দ্য ডগ, এবার তারপর ওনার চোখ আবার সেই কুকুরটার উপর গিয়ে পড়ল। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল, এবং আবার তার হাতটা গিয়ে পড়ল বেলের উপর। বেল রোপ অ্যাগেন, রোপ মানে সেই বেলে যে দড়িটা ছিল সেই দড়ির উপর আবার গিয়ে কন্ডাক্টরের হাতটা পড়ল। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার এবার ঘুরে তাকালো কন্ডাক্টরের দিকে, কি ব্যাপার, ডাবল ডাবল যখন বেল টানলো। তো যখন ড্রাইভার কন্ডাক্টরের দিকে তাকালো, দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর কী করলো, সেই কুকুরটার দিকে ড্রাইভারকে ইশারা করে দেখিয়ে দিল। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং আবার কিন্তু সেই বাসটা থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেন, এবার এরকম করে আবার একটা স্ট্রাগল, প্রথমে যেরকম সংগ্রাম বলছে এখানে গাইস, যে মহিলাটা এবং এই কন্ডাক্টরের মধ্যে যে বিতর্ক, মহিলা বলছে আমি যাব না, কন্ডাক্টর বলছে আপনাকে কুকুরটা বের করতে হবে অথবা উপরে যেতে হবে, এরকম আবার কিন্তু শুরু হইল। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর আগের মতো করে আবার সেই পেভমেন্ট অর্থাৎ ফুটপাথে চলে গেল, রাইট। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, এবার ওই ছোট্ট কুকুরটা আবার সেই বাসের হালকা আলোয় চোখের পলক ফেলছিল। দ্য লেডি অ্যাগেন ডিক্লেয়ার্ড দ্যাট শি উড নট গো টু দ্য টপ, সেই মহিলা আবার ঘোষণা করলো যে আমি উপরে যাব না। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং লাস্টে বাধ্য হয়ে কিন্তু যেতে হলো। দ্য বাস ওয়াজ সুন এমটি, যাই হোক এইরকম ঘটনা ঘটার পরে মানে আবার যখন ওই মহিলাটা উপরে গেল, তো এরপরে লেখক আর এই ঘটনাটাকে কন্টিনিউ করলেন না, তো আস্তে আস্তে এবার বাসটা এমটি হয়ে গেল, খালি হয়ে যাচ্ছিল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার্স, এবং আমি ছিলাম সেই বাসের লাস্ট প্যাসেঞ্জার্স, লেফট বিহাইন্ড, একমাত্র আমি পিছনে পড়েছিলাম। আই হ্যাভ গট মাই রুলস, তো দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর তখন আমাকে কি বললেন, যে আমি আমার নিয়ম মেনেই কাজ করেছি। আই হ্যাভ গট মাই রুলস, ওকে, মানে সবাই নেমে যাওয়ার পরে যখন কন্ডাক্টর একাই সেই বাসটাতে ছিল, লেখক যখন একাই সেই বাসটার পিছনে ছিল, কন্ডাক্টর তখন কি বললেন, আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার আইন মোতাবেক কাজ করেছি, ওকে। হি হ্যাড ওন হিজ ভিক্টরি বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, তো কন্ডাক্টর যখন লেখককে এভাবে বললেন যে আমি আমার আইন মোতাবেক কাজ করেছি, তো লেখক কি মনে করলেন যে হি হ্যাড ওন হিজ ভিক্টরি, যে সে তো জিতে গেছে এই তর্ক বিতর্কে বা এই কাজটাতে। বাট ফেল্ড দ্যাট, কিন্তু সে মনে করেছিল, মানে কন্ডাক্টর মনে করেছিল, হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, যে সে যে এই কাজটা করলো সেই কাজটা কারো সামনে যথার্থতা প্রমাণ করা উচিত। মানে সে নিজেও বুঝতে পেরেছিল যে সবাই আমাকে গালি দিয়েছিল, তার মানে আমি কাজটা খারাপই করেছিলাম, বাট আমি যেহেতু আইন মোতাবেক কাজটা করেছি এবং আমি আমার আইনের দিক থেকে কাজটা ঠিক করেছি, তার মানে এই ব্যাপারটাকে কাউকে আমাকে বুঝিয়ে বলতে হবে। তো লেখক কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারলো কন্ডাক্টরের, ওকে। তো তারপরে লেখক সেই কন্ডাক্টরটাকে লাস্টে কিছু অ্যাডভাইস দিলেন গাইস। সেই অ্যাডভাইসটাই আমরা আবার পড়ব। কি বলেছিল লেখক, রোলস আই সেড আর নেসেসারি থিংস। তো ওই যে কন্ডাক্টর বললো না যে আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার আইন মোতাবেক কাজ করেছি, তো এর উত্তরে লেখক কি বললেন, রুলস নিয়ম, আই সেড আর নেসেসারি থিংস, যে এই আইন বা নিয়ম এগুলো খুব দরকারি জিনিস, ওকে। লেখক কন্ডাক্টরকে বললেন যে আইন হলো খুব একটা দরকারি জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, যে কিছু কিছু রুলস আছে খুব হার্ড, হার্ড মানে খুব শক্ত, অ্যান্ড ফাস্ট, ফাস্ট মানে হার্ড অ্যান্ড ফাস্ট মানে যে ভাঙার মতো নয়, রাইট, খুব কঠোর আইন। লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন রাস্তার যে আইনগুলো হয়, ট্রাফিক আইনগুলো, সেই আইনগুলো কিন্তু খুব হার্ড, সেগুলোকে ভাঙা ঠিক নয়।
হুইচ ক্যানট বি ব্রোকেন, যেটাকে ভাঙানো যায় না, উইদাউট ড্যাঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব, যাতে কি না হয় আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়। ঠিক আছে, মানে রাস্তার যে নিয়মগুলো আছে, ট্রাফিক রুলসগুলো, সেই রুলসগুলোকে যদি ব্রেক করি তাহলে কিন্তু কি হবে, আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোতে কিন্তু বিপদ থাকতে পারে, ড্যাঞ্জার থাকতে পারে। বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, কিন্তু এই রাস্তার রুলস বাদ দিয়ে বা এরকম কিছু কঠিন আইন বাদ দিয়ে কিছু কিছু রুলস বা আইন আমাদের সমাজে আছে যেটা শুধুমাত্র আমাদের কি করে, গাইড করে, পথ নির্দেশ করে। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেরকম একটা রুলস হইল এই কুকুরদের নিয়ে। ওকে, মানে আমরা কি এই যে কন্ডাক্টর কুকুরটাকে বাসে করে যেতে অ্যালাউ করছিল না, বাট ইচ্ছা করলে কিন্তু সেই বাসে যদি কুকুরটা যাইতেও কারো কিন্তু তেমন ক্ষতি হতো না। মানে ট্রাফিক রুলস যেমন আমি লেফট সাইডে যাই, আমি লেফট সাইডে না গিয়ে যদি রাইট সাইডে যাই তাহলে আমার কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের অনেক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। বাট কুকুরটাকে যদি আমি বাসে করে নিয়ে যাই, সেরকম একটা পোষ্য কুকুরকে, তাহলে কিন্তু তেমন কোনো ক্ষতির সম্ভাবনা ছিল না। তো এই রুলসগুলো কিন্তু যদিও আমাদের সমাজে প্রচলিত আইনগুলো, এতটাও কিন্তু আইনগুলো কঠিন নয়। এই আইনগুলো জাস্ট আমাদেরকে পথ নির্দেশ করে, অক্ষরে অক্ষরে পালন করতে হবে এমন কিন্তু নয়। ইউ ক্যান ইউজ ইয়ার কমন সেন্স হেয়ার, তো লেখক বলছে যে এসব ক্ষেত্রে তুমি কিন্তু তোমার কমন সেন্স, তোমার সাধারণ জ্ঞান ব্যবহার করতে পারো বা কাজে লাগাতে পারো। দে আর মেন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার্স। ওকে, তো লেখক কি বলল, যে এই যে কুকুরটা যে বাসে করে নিয়ে যাচ্ছিলেন মহিলাটা, তো তোমার উচিত ছিল সেই ব্যাপারটাকে, স্পিরিট এর তাৎপর্যটাকে অনুধাবন করা, নট ইন দ্য লেটার্স, সেটাকে তোমাকে অক্ষরে অক্ষরে পালন করার কিন্তু কোনো দরকার ছিল না। যে তুমি একটা বইয়ে ছিল যে কুকুর নিয়ে যাওয়া নিষিদ্ধ, বাট সেটাকে তুমি অক্ষরে অক্ষরে পালন না করে তুমি যদি ওর গুরুত্বটা বুঝতে পারতে, ওর তাৎপর্যটা বুঝতে পারতে, সেটা কিন্তু ভালো হতো। যে এরকম একটা ঠান্ডা রাতে, প্রচণ্ড ঠান্ডা রাতে একটা একাকী মহিলাকে সেই বাসের উপরে পাঠিয়ে না দিয়ে সেই কুকুরটাকে ভিতরেই অ্যালাউ করা কিন্তু তোমার দরকার ছিল। কেন? ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, যাতে প্যাসেঞ্জার্স বাসের যে যাত্রী, উনিও একজন যাত্রী, উনিও যাতে একটু আরামে যেতে পারেন, এই ব্যাপারটা কিন্তু তোমার ভাবা উচিত ছিল। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট, তো লেখক আলটিমেটলি কি বলল, যে হ্যাঁ তুমি তোমার আইনটা মেনেছো, আইন অনুযায়ী কাজ করেছো, বাট তুমি এর তাৎপর্য, এর গুরুত্বটাকে ভেঙেছো। ঠিক আছে, মানে তুমি আইনটাকে অক্ষরে অক্ষরে পালন করেছো, কিন্তু সেই আইনটা পালন করতে গিয়ে সেই আইনটার যে গুরুত্ব, আইন কিসের জন্য, অবশ্যই মানুষের ভালোর জন্য, কিন্তু সেই গুরুত্বটাকে কিন্তু তুমি নষ্ট করে দিয়েছো। সেই প্রত্যেকটা যাত্রীর ভালোর জন্যই আইন তৈরি করা, বাট এই কন্ডাক্টর কিন্তু সেখানে আইনটাকে রক্ষা করতে গিয়ে যাত্রীটাকে বিপদের মুখে ফেলে দিয়েছিল সেই প্রচণ্ড ঠান্ডা রাতে। রাইট, ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ আ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, তো আলটিমেটলি লেখক সেই কন্ডাক্টরকে কি অ্যাডভাইস দিলেন, যে ইউ শুড মাইন্ড ইউর রুলস, যে সবসময় তোমার আইন মানা উচিত, উইথ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, একটা গুড উইল সদিচ্ছা নিয়ে, অ্যান্ড গুড টেম্পার এবং একটা ভালো মানসিকতা নিয়ে। যে যখনই তুমি কোনো আইন মেনে চলবা, তখনই তোমার সেখানে থাকতে হবে একটা সদিচ্ছা এবং একটা সৎ মেজাজ। ওকে, হি টুক ইট ভেরি ওয়েল, তো এবার লেখক আমাদেরকে কি বললেন, রিডারদের, হি টুক ইট ভেরি ওয়েল, সেই কন্ডাক্টর এটাকে খুব ভালোভাবেই নিলেন আমার এই কথাগুলোকে, অ্যাডভাইসগুলোকে। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, এবং যখন আমি বাস থেকে নেমে আসলাম, হি সেইট, তিনি বললেন, গুড নাইট। কি বললেন? জাস্ট একটা কথা বললেন, গুড নাইট, শুভরাত্রি, কোয়াইট অ্যামিএবলি, খুব ভদ্রভাবে, খুব অমায়িকভাবে আমাকে কি জানালেন, গুড নাইট। অর্থাৎ লেখক আমাদের বলতে চাচ্ছেন যে আমি যে লাস্টে ওনাকে এই অ্যাডভাইসগুলো দিলাম, আইন সম্বন্ধে যে ওনাকে এই 2-4টা কথা বললাম, ইনি এই কথাগুলো বুঝতে পেরেছিলেন এবং আশা করি ভবিষ্যতে সেই মোতাবেক চলবেন। ওকে, তো গাইস
এটাই ছিল আমাদের টোটাল গল্পটা। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং। ওকে, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।